Assalamu alaikum everyone, welcome to my page and YouTube channel Riding with Shihab. এই মুহূর্তে আমরা অবস্থান করছি আরোহা দাখিলি যে এই মসজিদটা, এই যে সামনে মসজিদ, এই জায়গায় মূলত আমরা আজকে আসছিলাম ওয়াশির দিকে। পিছনে হচ্ছে আমরা সাপড়তা গ্রাম রেখে আসলাম, আর এখন হচ্ছে আমরা আরোহা দাখিলি যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা মূলত যাব হচ্ছে এখন ভাতগ্রামের থেকে তারপরে হচ্ছে আমরা মির্জাপুর যাব। আর ভাতগ্রাম আসছিলাম হচ্ছে আমরা টোটাল 4 জন। আমি, পিছনে আছে বন্ধু আনোয়ার, আর আরেকটা বাইকে আছে রাজীব, আর হচ্ছে বন্ধু উজ্জ্বল। টোটাল আমরা 4 জন। এইদিকে হচ্ছে একটা বিয়ে হচ্ছে সম্ভবত। যাই হোক, চমৎকার করে গেটটা সাজাইছে। আজকে হয়তো বা হলুদ নাকি জানি না, যাই হোক চমৎকার। এই যে লাইটগুলো বেশ চমৎকার করে সাজাইছে। যাই হোক, আমরা 4 জন আসছিলাম ঘুরতে বিকেলবেলা। আমার একটা প্রোগ্রাম ছিল ওয়ার্শে পাইকপাড়া হচ্ছে জিকেপি যেই একটা ক্লাব আছে পাইকপাড়া। তারপর হচ্ছে জিকেপির ফুল মিনিংটা হচ্ছে ঝিকুটিয়া, জিতে মনে হয় ঝিকুটিয়া, আর কেতে হচ্ছে কুসুরা বাকি এরকম একটা নাম, যাই হোক। আর হচ্ছে পিতে হচ্ছে পাইকপাড়া। তো ওই ক্লাবের উদ্যোগে একটা ক্রিকেট খেলার আয়োজন হয়েছিল। তো ওইটা হচ্ছে পাইকপাড়া আর হচ্ছে কুশুরিয়া নাকি কদিয়ে কি জানি নাম একটা, যাই হোক এখন মনে পড়তেছে না। ওই দলটা জিতছে। ওরা হচ্ছে 295 রান করছিল 20 ওভারে। 296 রানে টার্গেট দিছিল পাইকপাড়াকে, কিন্তু পাইকপাড়ারা আনফর্চুনেটলি হাইরে গেছে। আর এটা হারছে মূলত লাস্ট 5 বছর যাবৎ সম্ভবত এই খেলাটা হয়। 4 বছরই নাকি পাইকপাড়া জিতছে, কিন্তু আজকে হচ্ছে পাইকপাড়ার অপোজিশন যে টিমটা সেটা হচ্ছে আজকে জিতছে। যাই হোক, বেশ চমৎকার একটা খেলা হয়েছে। আমরা অনেক সময় ছিলাম সেই খেলাতে, সকাল একদম 9টার দিকে আসছি। সেই খেলাতে আমরা যুক্ত হয়েছিলাম, আর সেই খেলার আমরা বেশ কিছু সুন্দর আমরা ফুটেজ নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে আমরা এই সাপড়তা এবং ওই যে আরোহা দাখিলির ওই মাছ দিয়ে যে রাস্তাটা, মসজিদের পাড় দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা পার হয়ে এখন হচ্ছে আমরা ভাতগ্রামের দিকে যাচ্ছি। সামনের এই এলাকাটাকে কি এলাকা জানি বলে, আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। ইদানিং বুঝতেছি না, কেমন জানি স্মরণ শক্তি ধীরে ধীরে একটু লুপ পাচ্ছে। এটা 1-1.5 বছর আগে ওইরকম হইতো না, কিন্তু এখন হচ্ছে যে কোনো এলাকার নাম, যে কোনো মানুষের নাম হুটহাট ভুলে যাই। আসলে এই বয়সের সাথে সাথে মানুষের স্মরণ শক্তি, শরীরের শক্তি, মনের শক্তি ধীরে ধীরে আস্তে আস্তে ডাউন হতে থাকে। একটা সময় যখন মানুষের হচ্ছে গ্রো আপ হয়, শুরুর বয়স 18, 19, 20, 22, তখন হচ্ছে মানুষ গ্রো আপ হয়, ডে বাই ডে সব কিছু ইমপ্রুভ হয়। আর যখন হচ্ছে 30-35-এর পরে যে আস্তে আস্তে 40-42-এ আস্তে আস্তে মানুষের সব কিছুই ডাউন হইতে থাকে। যাই হোক, এখন হচ্ছে আমরা চমৎকার একটা রাস্তায় আছি, যদিও চমৎকার নাকি আপনারা বুঝতেছেন না রাস্তাটা। আমরা হচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে চারিদিকে হচ্ছে এই পাশেও চক আর এই পাশেও চক, দুই পাশে চকের মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে সারি সারি কিছু ইউক্যালিপটাস গাছ আছে, আর এদিকেও কিছু তাল গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ আছে, সব ধরনের ভ্যারাইটিস গাছ দেখতে পাচ্ছি। আর রাস্তাটা একটু ভয়ঙ্কর ভুতুরে রাস্তা, কারণ দুই পাশে হচ্ছে চক, মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা। এটা হচ্ছে একা আসতে গেলে একটু ভয় করতো, যদিও রাত্রেবেলা, কিন্তু আমরা অলরেডি 2টা বাইকে 4 জন মানুষ আছি, আমাদের ভয়ের কোনো কারণ নাই। চমৎকার। এই যেদিকে একটা তাল গাছে আমরা অনেকে জানি যে ভূত থাকে, কিন্তু আসলে ভূত বলতে পৃথিবীতে কিছু আছে নাকি সেটা নিয়ে একটু কনফিউশন। এই যে তাল গাছ, তবে জিন আছে, এটা হচ্ছে মানতেই হবে যে পৃথিবীতে জিন আছে। জিন বলতে কোনো একটা কিছু আছে, হয়তোবা শয়তান জিন যেটা, সেটাকে আপনারা ভূত বলতে পারেন। সেটা হচ্ছে ভূতরূপে মানুষকে এসে ভয় দেখায় বা যে কাউরে ভয় দেখায়। তো দেখতে পাচ্ছেন চকের মাঝখানে লাইট, এই লাইটগুলো হচ্ছে সম্ভবত ইরিগেশনের যে কাজ চলতেছে এখন, হচ্ছে প্রচুর পরিমাণে জমিগুলোতে ইরি ধান বোনা হয়েছে। আর এই ইরি ধানটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে প্রধান ফসল, মানে প্রধান ধান যেটা, ইরি ধান প্রচুর পরিমাণে হয় আমাদের দেশে। তো এই ধানটার উপরে আমাদের আসলে অনেকাংশে আমরা নির্ভরশীল। সেই ধানগুলো বুনছে, আর সেই ইরিগেশনের জন্য চকের মাঝখানে যে লাইট দেওয়া যেগুলো, ওগুলো হচ্ছে মেশিন ঘর বা মোটর রাখার ঘর, ওগুলো হচ্ছে সারা রাত ভরে পানি দেয়, কারণ ইরি ধানে প্রচুর পরিমাণে পানি লাগে। যাই হোক, এখন আমরা যে এলাকাটাতে আছি, এই এলাকাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আমি
কোনোভাবে মনে করতে পারতেছি না, আর সাইডেও কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, তো এর জন্য বলতে পারতেছি না। আচ্ছা, একজনকে জিজ্ঞেস করি। ভাই এই এলাকার নাম কি জানি? আন্দিপাড়া। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় হসপিটাল না? আমরা ভাতগ্রাম যাব সোজা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। তো আমরা হচ্ছে আন্দিপাড়া, যেটা বলে আন্দিপাড়া আসছিলাম। আর রাত্রেবেলা তো একটু কষ্ট হইতেছে দেখতে। এই যে এই পাশে একটা মসজিদ আছে, দেখতে পাচ্ছি, চমৎকার মসজিদটা। আমরা হচ্ছে আন্দিপাড়া অবস্থান করতেছি। আন্দিপাড়া সামনে কিছু দোকান দোকান দেখতে পাচ্ছি আমরা। বেশ ঘনবসতি একটা এলাকা। এই যে অটো দেখছেন, পাশের রুট থেকে আসছে, সে কোনো দেখা দেখি নাই, মানে এই সোজা রুটে কোনো কিছু আসতেছে নাকি সে দেখা দেখি নাই, সোজা একদম প্রবেশ করাই দিছে। মানে আমার গাড়ির গতি যদি বেশি থাকতো তাহলে হয়তো তার সাথে আমি এসে ক্র্যাশিং করতে পারতাম। তো এই সমস্যাগুলো আমাদের বাংলাদেশে প্রতিনিয়তই ঘটে, কারণ যারা ড্রাইভার আছে তারা কোনো কিছু চিন্তা না করেই তারা আসলে ড্রাইভ করে। যাই হোক, আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারে বাইক চালানো ভালোই লাগে। যদিও এখন ফুললি গরমের টাইম না, এখন হচ্ছে শীতের সময়, শীতের শেষ শেষ পর্যায়ে। সামনে হচ্ছে বসন্ত আসতেছে। বসন্তর পাশাপাশি সামনের হয়তো 1 তারিখ থেকে, মার্চ মাসের 1 তারিখ থেকে হচ্ছে রোজা শুরু হবে। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আমাদের মহান ভাষা দিবস। এই দিনটাতে আমাদের দেশের ছাত্র জনতা তারা বাংলা ভাষার জন্য বিদ্রোহ করছিল, আন্দোলন করছিল। আন্দোলনে হচ্ছে তখন আমাদের দেশটা হচ্ছে পশ্চিম পাকিস্তান যাদের বলে, মানে বর্তমান যারা পাকিস্তান, তারা হচ্ছে আমাদের দেশটা শাসন করত। এবং ওই সময় যে পুলিশগুলো ছিল ইস্ট পাকিস্তানের, ইপিআর বলা হয়, সেই পুলিশগুলো হচ্ছে আমাদের যে তখনকার ছাত্র ভাইরা ছিল, আমরা অনেকেই জানি তাদের নাম, সালাম, বরকত, জব্বার, রফিক। তাদেরকে নির্মমভাবে তারা গুলি করছিল এই 21শে ফেব্রুয়ারি দিন। তো তারপরের থেকে এই দিনটা আমাদের বাঙালি জাতির জন্য, আমাদের বাংলাদেশের জন্য এটা পালন হয় 21 তারিখে। তো আজকে তারই ধারাবাহিকতায় বেশ অনেক জায়গায় তাদের স্মরণে অনেক অনুষ্ঠান হচ্ছে, তাদের স্মরণে অনেক মিলাদ মাহফিল হচ্ছে, তাদের স্মরণে অনেক মসজিদ, মন্দিরে প্রার্থনা হচ্ছে, মসজিদে মিলাদ হচ্ছে। তো তারা আমাদের জাতির সূর্য সন্তান, তাদের সেই 1952 সালের আত্মত্যাগে আজকের আমাদের এই পরবর্তীতে আমাদের এই বাংলাদেশ স্থাপিত হয়েছে। কিন্তু ওই 52 সালের পরেও আরও বেশ কিছু আন্দোলন হয়েছে, কিন্তু 52 সালের আন্দোলনটা আসলে 48-এর পর থেকে, 47-এ দেশভাগ হয়েছে না, 47-এর দেশভাগের পর থেকে আমাদের যেই প্রতিরোধ করা দরকার ছিল পাকিস্তানের সাথে, সেটা হচ্ছে 52-তে আমাদের ছাত্র ভাইরা, ছাত্র জনতা তখন যারা ছিল, তারা হচ্ছে প্রথম প্রতিরোধটা গড়ে তুললে, যে মাতৃভাষার জন্য তারা ইপিআর, তখনকার পুলিশ, ওগুলো তো পাকিস্তানের পুলিশ ছিল, ওদের সামনে দাঁড়ায় এবং পরবর্তীতে ওরা নির্মমভাবে মারা যায়, ওদেরকে হত্যা করা হয়। যাই হোক, আজকে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। শহীদদের স্মরণ করি আমরা, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিছে, তাদেরকে আমরা মনে রাখার চেষ্টা করি, তাদের অবদানগুলোকে আমরা অবশ্যই স্বীকার করব। যাই হোক, আমরা দেখতে দেখতে এখন ভাতগ্রাম বাজারে চলে আসছি।